তাওয়ালটা ভালো করে জড়িয়ে নিলাম। যাব হচ্ছে নিচে। নিচে যে দাদাটা আমাদের জল দেয় তাকে কিছুক্ষণ আগে আমাদেরও ফোন করেছিল যে জল নেই, আর দাদাটা মানে সাথে সাথেই চলে এসেছে। এবার আমাদের ওকে দেখি নেই। আমি এই যে এই ড্রামটা না ওপরে স্ল্যাবের মধ্যে রাখি, ওই দিকটা দক্ষিণ দিকে, যে অনেক সময় ওই দিকে ঘরে জল টল খেতে সুবিধা হয়। তো এটা খালি, জল দিতে এসেছে যখন দাদাটা, তাহলে বরঞ্চ এটাও ভরে নিই। তাই ওটা ভরে নিয়ে একেবারে নিচ থেকে যখন উপরে যাচ্ছি একেবারে পাম্পটাও ছেড়ে দিই। মানে এক কাজে দু কাজ হয়ে গেল আমার। ড্রামটা তো এদিকে রাখতে এসেছি, আর তোমরা নিশ্চয়ই আমার চোখ দেখে বুঝতে পারছো আমি কিছু খুঁজছি। অবশ্য কী খুঁজছি, যারা গতকালের ভিডিওটা আমার দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। গতকাল আমার মানে এই কিচেনে একটা স্নেক ঢুকেছিল, সেটা কোন দিক দিয়ে যে বেরিয়েছে ওটা মানে আর দেখাই যায়নি। তা ওটাকে মানে আমি যা ধরছি এভাবে আলগা করে দূর থেকে ধরছি। দেখো ঘর যখন, তখন তো ঘরে আসতেই হবে। এটা তো এমন না যে একটা পোশাকটার মধ্যে কিছু হয়েছে এটা বাদ দিয়ে আমি আরেকটা পোশাক পরবো। তো যারটা ওই স্ল্যাবে রান্না ওই দিয়ে স্ল্যাবে তুলে দাও। ফার্স্ট সকালে উঠলেই আমার এই যে চোখের কোঠাগুলো একদম ফুলে যায়, লাল হয়ে যায়। তারও একটা কারণ আছে জানো তো। তবে না, বেলা হলে মানে আরেকটু পর আবার ঠিক হয়ে যায়। আর ওই দিকে দেখো অবস্থা। পাশের বাড়ি এরা দেখো না, ওই যে ভাড়াটেরা, ওইখানে তো বাড়ির মালিক থাকে না, যেখানে বিরিয়ানি রান্না হয়, সে ডাস্টবিন কীভাবে ফেলেছে, কুকুর রাস্তায় ছড়িয়েছে। পরে তো আমাদের দোকান খুললে ওই জায়গায় এসে আরও ছড়াবে। আর এই দিকে দেখো, পাশের বাড়ি কাকিমা আমাকে কুমড়োর দানা দিয়েছে, পরশুদিন লাগিয়েছি। দেখি ছোট্ট ছোট্ট গাছ, চারা গাছ দেখা যাচ্ছে। এই ফুল গাছটাও কাকিমা দিয়েছে, এটা কাকিমাদের ছাদে ছড়িয়ে গেছে ফুলটা, তা আমাকে একটা ডাল দিয়েছে, আমি আবার এটাকে লাগিয়ে রেখেছি। আর একটা জিনিস দেখাচ্ছি চলো। আমার মানে বোম্বাই লঙ্কার গাছটায় একটা লঙ্কা হয়েছে, দেখিয়েছি কিনা এর আগে জানি না, তবে এবার একটু সাইজটা বড় হয়েছে। চারা গাছটা তৈরি করে দিয়েছে আমার ভাইয়ের বউ। আমি ওকে অনেক দিন বলেছি যে তোমার দাদার খুব মানে ওর খুব লঙ্কা গাছের শখ, তা ও তৈরি করে দিয়েছে। আর দিদি যখন এসেছিলো দিদিকে দিয়ে চারা গাছটা বসিয়ে নিয়েছি। আর এই দেখো আমার হাতে কতগুলো সবজি দেখছো। তিনতলায় আমাদের বোনটা থাকে, ত্রিপুরার থেকে গতকাল রাত্রে এসেছে, তা ওই দিয়েছে সবজিগুলো। দেখো ঠান্ডায় এইসব জায়গায় কীরকম, তাও তো এসি অন করে মশারি টানিয়ে দিই, আমার ওই দিকটা দিয়ে একটা কিছু পেতে দিই, ওপরে কিছু দিয়ে দিই, তা তো এই অবস্থা। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে শুক্রবার, তা নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো, আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। সকালবেলা গিয়েই তো খোঁজাখুঁজি শুরু করলাম, মানে এটা আতঙ্ক, বুঝতেই তো পারছো। ঠিক আছে চলো দেখি চা বসাই। রান্নাঘরে সব ছড়ানো ছিল। এখানে হচ্ছে কুলেখাড়ার শাক, সেই বৌমাদের মামা বাড়ি ওই ডায়মন্ড হাবড়া, ওখান থেকে ওর মামা তুলে তুলে এনেছে দেখো। তারপর ওই দিকে ত্রিপুরার বোনটা যে সবজি দিয়েছে সেগুলো। রান্নাঘর সব একেবারে ছড়ানো ছিটানো। আগে চা খেয়ে আসি, তারপর সব ঠিকঠাক করবো। তখন যে আমার হাতে চায়ের কাপ দেখলে, ওটা মাকে আগে করে দিয়ে এসেছি, শাশুড়ি মাকে, খেয়ে দোকানে চলেও গেছে। করেছি এইখানে এইভাবে রয়েছে, এই দিকে টেবিলের এইখানে এই রয়েছে। চা করেছি, চা পাতার কৌটো খালি, এটা এসে পরে ঢেলে নেব। আর এটা ওই যে ত্রিপুরার বোনটা দিয়েছে যে চাল, গোবিন্দভোগের চাল, বেশ সুন্দর সেন্ট, প্লাস্টিকের মধ্যেও সেন্ট খুব। আজকে সকালবেলা ঘুম ভেঙেছে, দিদি ফোন করেছে, দিদির ফোন পেয়ে ঘুম ভেঙেছে। চলো চাটা খেয়ে নিই, নাহলে না মাথাটা কেমন করছে আমার।
গতকাল 1 বালতি চাল ধোয়া জল, তারপরে কিছুটা পান্তা ভাতের জল সব ছিল, এগুলো সব গাছের মধ্যে এই এখন দিয়ে নিলাম। দেখ কত জামা কাপড় এখানে মেলে দিই, সকাল হলে আবার সব তুলে নিই। একের পর অনেক জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করবো না, পরে মামুনি ভাঁজ করবে, আমি এখানটায় রেখে দিই। এর থেকে আবার ছেলে কোন গেঞ্জি প্যান্টটা পরে দোকানে যাবে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, সব এলোমেলো হয়েছে রান্নাঘরটা, দেখো ঠিক আছে, নিচ থেকে এখান থেকে এখানে ওটা রান্নাঘরটা যতক্ষণ না রান্না করার সময় সে আবার হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, কিন্তু তবুও পরিষ্কার না করে রান্না করতে। আর বাসন টাসন তো এখন এই সিঙ্কে আমাকে ধুতে হবে, কিছু করার নেই। ওটাতে এখনও ভয় লাগছে, সেই আতঙ্কটা এখনও চোখের সামনে দেখিনি বেরোতে, তা কী করে কাজ করবো বলো ওখানে। বেলার যত হতে থাকে মানে বিশেষ করে চা খাওয়ার পরেই আমার মুখের ভারটা কমে আর কথার ভয়েসটাও একটু হালকা হয়, নালে মানে গলার আওয়াজ আর মুখের ভার দুটোই সকালবেলা একেবারে থাকে। আর এদিকে রান্নাঘরে এসে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। কন্টেনারের মধ্যে ওই যে ত্রিপুরার বোনটা যে চাল দিয়েছিল সেই চালটা ভরে রাখলাম। আর এইখানে কুলেখাড়ার মধ্যে রয়েছে নিম পাতা, দেখো না সব বাছাই করে নিচ্ছি, নাহলে একটার সাথে আরেকটা মিলে যাবে। এই পাতাগুলো কি করবো বলো তো, পাতাগুলো ভাবছি কি ওই আমাদের ওই দক্ষিণে যে বক্স জানলাটা আছে ওর মধ্যে শুকিয়ে নেব, ধুয়ে রেখে দেবো, তারপরে যখন শুকিয়ে যাবে হাতে গুঁড়ো করে রেখে দেবো। যে নিম পাতাগুলো একদম কচি কচি পাতা, দেখো শাশুড়িমা কালকে তেঁতুল এনেছে, তেঁতুলটাও তো ছাড়াবো বলি না, এইদিকে পা দিলেই যেন এখানটা রেখে দিই। আর এই যে মা তেঁতুল এনেছে, তেঁতুলগুলো ছাড়ানোর দরকার। পেছনে এত নোংরা জঙ্গল করে রাখে, এরকম করে রাখে বলবো আর। তো তুমি বসে থাকো, এই জানলাটা দিয়েই দিই, খোলা রাখতে এখন আর সাহস হয় না জানো। এই সিঙ্কে বাসনগুলো ধুতে না একটু প্রবলেম হয়, কি বলো তো, এরকম ব্যান্ড হয়ে ধুতে হয়। আর ওপাশের সিঙ্কটা তো পুরো সোজাসুজি, তা ওটা যদি মানে গতকাল যে আমাদের ওই দিকের কিচেনে যে স্নেকটা ঢুকেছে সেটা যদি ওই সিঙ্কের নিচে না যেত, হয়তো আমি সিঙ্কের মধ্যে কাজ করতে পারতাম। ওইদিকে ঘরে তো যাচ্ছি, কিন্তু কি বলো তো, ওটা তো আমি চোখের সামনে দেখেছি না। ধরো যে জায়গাটার মধ্যে যেটা থাকে ওটা যদি চোখের সামনে দেখা যায় তাহলে ওটার প্রতি একটা আতঙ্ক। তারপর কি করেছি জানো তো, খালি কল মানে কিছু নেই, আমি ছেড়ে রেখেছিলাম কলটা কিছুক্ষণ, যে জলের আওয়াজে যদি বেরিয়ে আসে, পাল্লাটাও খুলে রেখেছিলাম। কিছুতেই কিছু না। যে দাদাটা গতকাল এসেছিল সে বলল ওর রাস্তা দিয়ে ঠিক বেরিয়ে গেছে। ও যে কোন রাস্তা দিয়ে বেরিয়ে গেছে সেটাই তো আমি দেখিনি। আর ওই দিকটা পুরো সেটিং করা, আর এদিকে কিছু ফল ছিল, সমস্ত কিছুই তো এখন এই সিঙ্কে আমাকে ধুতে হচ্ছে। আর বললাম না, ওটা চোখের সামনে যেহেতু বেরোতে দেখিনি, তাই ওটা নিয়ে একটা আতঙ্ক থেকেই গেছে। দেখো গতকাল দেখেছি ওটাকে, কিন্তু আজকেও আমি কাজ করতে যাচ্ছি, আমার না মানে কেমন যেন ভয় লাগছে। ওই ঘরে যখন নিম পাতা আমি শুকোতে দিয়েছি বক্স জানলায়, ওখানে একটা পাশ বালিশ ছিল, আর পাশ বালিশের একটা মানে সাইড দড়িটা ছিল, সেটা দেখে আচমকা ভয় পেয়ে গেছি। সেই দড়িটা মানে ওই ফ্লোরের মধ্যে ছিল, চিন্তা করতে পারবে কি অবস্থা। ডাস্টবিন নিতে এসেছে, আমার আর যেতে হয়নি, আমাদের ওই দিয়ে দিয়েছে। আর এদিকে এই যে দুটো পেয়ারা একদম মানে নরম হয়ে গেছে, সেই দুটো আবার মিঠুর জন্য গুছিয়ে রাখলাম।
বাবা এই যে এর মধ্যে কি কাটা গো, কুলেখাড়ার সাথে ধুতে গেছি 2-3টে কাটা খাও খেয়ে। স্ল্যাবটাও পরিষ্কার হয়ে গেল। এতক্ষণ যা অবস্থা হয়েছিল, স্ল্যাবে মনে হয় একটু সুচ ফেলার জায়গা ছিল না, এত ভর্তি ছিল। এখন একদম টিপটপ করে নিলাম। नहीं अभी तक नहीं बनाया, काम कर रहा हूँ। আমাদের উপরে ভাড়াটেরা নামছিল, ডিউটিতে যাচ্ছে। দরজা খোলা থাকলেই ওরা কথা বলে, দিদি ক্যা সবজি বানায়। মোটামুটি কিচেনটা ক্লিন করে নিলাম। এখন স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে রান্না করতে করতে আস্তে আস্তে ঘরগুলো মুছবো। ঘর যাবো ঠাকুর ঘরে। আর মামুনি ওদিকে ছাতু গোলাচ্ছে। ওই যে বিট নুন কতটুকু আনছিলাম, কম হয়ে যায়, আরেক প্যাকেট নিয়ে আস। আমি যাই পুজো দিই। বাবার লোকনাথের ধুতিটা গতকাল ধুয়ে দিয়েছিলাম। তার আগের সপ্তাহে তো আবির ঠাবির দিয়ে যা অবস্থা হয়েছিল, তার অবশ্যই একটু পলিস্টার টাইপের আছে বলে আবিরের দাগটা আর নেই। নাহলে একদম পুরো কটনের হলে সাদা কাপড়টা কিন্তু লালচে লালচে হয়ে যেত। তাই এইগুলোকে আবার এক জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম। আমাদেরও মার্কেটে যাবে বলে টিফিন করেছিল তাড়াতাড়ি করে, তখন আমি স্নান করতে যাইনি, মামুনি তাড়াতাড়ি টিফিন দিয়েছিল। এখন বলে কি যাবো না, বললাম না যেতে হবে না। ও এই চৈত্র মাসটা ওকে খুব সাবধানে থাকতে। 1 বছর চৈত্র মাসে যেইভাবে জন্ডিসে আক্রান্ত হয়েছিল, তারপর থেকে তো আমি আজকে চিৎকার করছিলাম যে হ্যাঁ কদিন যাওনি, আর এখন চৈত্র মাসের এই রোদের তাপ উঠেছে, তুমি এখন মার্কেটে যাচ্ছ, যা মাল আছে তাই বিক্রি করো, নাহলে অর্ডার দিয়ে দাও। ভালো সময়গুলো যেমন আমাদের মনে থাকে, খারাপ সময়গুলো কিন্তু আমরা ভুলতে পারি না। সেগুলো আমাদের প্রতিটা পদক্ষেপে মনে করিয়ে দেয়। তোমাদের যখন এই যে বললাম তখন যে জন্ডিস হয়েছিল 1 বছর চৈত্র মাসে, সেই বছরটাও গেছিল গো আমাদের পুরো পরিবারের ওপর দিয়ে। যে কী বলবো তোমাদের, ওর এদিকে একদম জন্ডিস পুরো গাড়িয়ে গেছে, আর এদিক দিয়ে ছেলেকে নিয়ে তখন নার্সিংহোমে দৌড়াদৌড়ি। মানে কি অবস্থা, ও মানে গিয়ে ছেলেকে দেখতে পাচ্ছে না, আর ওকে ওই অবস্থায় আমাকে বাড়িতে রেখে ছেলেকে নিয়ে তখন দৌড়াতে হচ্ছিল নার্সিংহোমে। আর এইদিকে ও ঘরে। সে একটা সময় গেছে, মনে পড়লে না এখনও মানে কেমন যেন লাগে। তা আমার বাপের বাড়িতে ধরাবাঁধা দেখতাম কোনো সময় আগের থেকে আম খেত না, নীল পুজোর পরই আম খেত। তাই এই বাড়িতে এসে দেখি যে আমাদের ও টক ডাল ভালো খায় বলে আম দিয়েই ডাল হতো। তা আমি সেই বছরটা যখন দেখলাম ছেলে আর বাবা দুজনকে নিয়ে দৌড়াদৌড়ি, তখন থেকে আমি মানসিক করলাম যে না, যতক্ষণ না আমি নীল পুজোর উপোস করে নীলের প্রদীপ জ্বালিয়ে ওখানে আম না দেব, আমি আমার ঘরে কোনো আমের মানে আমটা খাওয়াই হবে না আমাদের। তখন থেকে চৈত্র মাসে আমাদের মানে চৈত্র মাস কেন, যতক্ষণ না নীল পুজো হয় এই বাড়িতে আমরা আম আনি না। আগে খাওয়া হতো কিন্তু ওই বছরটা, এবার অনেকে বলবে তুমি বলেছো বলেই কি ঠিক হয়ে গেছে ওরা, না কি বলো তো, এটা আমার মনের বিশ্বাস। হয়তো তা ভগবানের আশীর্বাদেই ছেলে বাবা দুজনেই সুস্থ আছে। ওইটাই তো, না না ওইভাবে দিয়েছিস তো হয়ে যাবে। দেখি তো গাছ লাগানো,
ওই মানে উচ্ছে তো কাটছি। এবার এই যে বোনটা যে ত্রিপুরার থেকে এটা এনে দিয়েছে, এবার কালকে তো আবার শনিবার তো মোচা খাবো না, আবার থাকবে কি না কে জানে, দেখি। এইগুলোর এই মাঝখান দিয়ে ফেলতে পারবি? ওখানে বসে এই যে ভেতরের এগুলো ফেলে দেন, নাহলে কালকে শনিবার খাবো না, আজকে রান্না করে ফেলবো। এই যে এরকম করে দাঁড়ান, এনে নিয়ে নে। না না আমি দিচ্ছি, ছাড়িয়ে দিই, নাহলে এগুলো ফেলবি আবার কোথায়। এটা যেগুলো ফাঁকা আছে সেটা, এই যে এগুলো ভালো মোটা, জানিস তোদের ত্রিপুরা না। হ্যাঁ এই যে মোটাটা দেখেছিস, এই যে এই যে ওই বোনটা চাল দিয়েছে না, গোবিন্দভোগের চাল, আমাদের মেয়েটা বলে গোমামুনি একটু ফেনা ভাত করে দাও দেখি। আর ঠিক আছে খা। সকালে তো ভাতটা তো আমাদের খাওয়া হয় না, কিন্তু এই ফেনা ভাতটা বেশ ভালোই লাগলো। মামুনি যেই বলেছে তারপরে আমি তাহলে একটু করি। আর এদিকে ওই ভাত এখনও বাকি, আর মাছ এনেছে চিংড়ি মাছ, বাবুর জন্য বড় সাইজের, আর আমাদের জন্য এনেছে বাটা মাছ। মোচাটাও মেয়েটা ছাড়িয়ে দিয়েছে, এবার কেটে নেব, উচ্ছে নেব, আর এর মধ্যে একটু বোম্বাই লঙ্কা দিয়ে নিয়েছি। ত্রিপুরার চালের ফেনা ভাত নেব। আর এখানে এই যে বাটা মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ, কালো জিরে দিয়ে। দেখো না, মটর ভেজাতে ভুলে গেছিলাম, এখন গরম জল করে মটর ভিজিয়ে রাখলাম, এখন এর জন্য না, রাতের বেলার জন্য। আর এদিকে প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে করলাটা ভাজা ইন্ডাকশানে বসিয়েছি। ডাল কথা ভুলে গেছি, তারপরে মনে পড়েছে ডাল সেদ্ধ তো রয়েছে, কিন্তু বিয়ের করতেই ভুলে গেছি। এদিকে এই যে সেটা ভাজা হচ্ছে, ঘরগুলো মুছবো, মোছা বাকি রয়েছে। আর একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঝাঁটাটা আবার করলাম। মোচাটা সেদ্ধ করে ঢাকা দিয়ে চলে আসলাম, ঘরগুলো মুছবো তাই ঝাঁট দিচ্ছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন করি, তার মধ্যে গতকাল তো তোমরা তো ভিডিওতে দেখিয়েছি যে কি ঢুকেছিল আমাদের ওই দিকের ঘরে। আর এই দিকে ঘর তাও অনেক বাসন কোসন আসবাবপত্র, ওই দিকে ঘর তো ফাঁকা, তার মধ্যে তা অনেকেই জানতে চেয়েছো যে ওটাকে আর দেখতে পেয়েছি কি না। না, দেখতেই পাইনি, ওটার জন্য আজকেও অপেক্ষা করছিলাম, আজকেও আতঙ্কে ছিলাম এই বুঝি বেরোবে, কিন্তু বেরোয়নি। বাটা মাছের জন্য ঝিঙা নেওয়া হয়েছে, ঝিঙা দিয়ে তো করা হবে, বাবু তো খাবে না। মামনি ভাজা মাছ খেতে চাইছে, মায়েদেরও অন্য মাছ এনেছে, আর ছেলের জন্য চিংড়ি মাছটা হবে। চল দেখি, মোচাটা এবার সেদ্ধ তো হয়েছে, দেখি কীরকম সেদ্ধ হয়েছে। কুল দিয়ে ডাল করছি, মানে ফোড়ন দেব, হয়ে গেছে ইন্ডাকশানে। আর এই যে মোচাটা বড় প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। কাজের শেষ নেই, আবার কাজ বেড়েছিল। আর বিশেষ করে রান্নার টাইমে যদি উল্টো কাজ বেড়ে যায়, সিঙ্কটা হঠাৎ দেখি বাসন মানে মোচাটা ঢেলেছি গরম জলটা সমেত, দেখি জল একদম সিঙ্কে ভরে রয়েছে, কিছুতেই পাস হচ্ছে না। তারপরে আবার নিচ দিয়ে ওই পাইপটা খুলে দেখলাম যে ওই সকালবেলা যে কুলেখাড়া শাকগুলো ধুয়েছি না ভালো করে ডলে, একটা গিয়ে আটকে গেছে। তারপরে সেখানে লাগলো কতক্ষণ সময়। সেই সিঙ্কের পাইপ যেই খুলেছে, সিঙ্কের মধ্যে যত জমা জল ছিল পট করে ধাপ করে নিচে পড়েছে, চারদিকে ছড়িয়েছে। সেইটাকে আবার মুছে টুছে এখন এই যে রান্না করছি। এই যে মোচাটা সেদ্ধ করে নিলাম, আর এদিকে কুল দিয়ে ডাল হয়ে গেছে। অল্প মশলা তো শিলেই পেস্ট করে নিলাম।
ছেলের জন্য চিংড়ি মাছ এনেছে, সে মাথাগুলো ভেঙে ভেঙে এই মোচার মধ্যে একটু দিয়ে দিলাম। যে ছোট ছোট যে মাথার সামনে দিয়ে যে এগুলো থাকে সেগুলো মোচাটার মধ্যে দিয়ে দিলাম। আর হয়ে গেছে, একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। ছোটো কড়াইটার মধ্যেই মাছটা পোস্ত, চালমগজ, কাজু পেস্টটা দিয়ে চিংড়ি মাছটা করলাম। মা লাল শাক করেছে, যে আমি আবার লাল শাকটা খুব ভালো খাই, আমাদেরও খায় না। ঝোলটা হয়ে গেছে, কাটা মাছের ঝোল। জুসারটা বের করলাম, এই যে বিয়েতে পেয়েছিল মামনি। ঘরে যখন জুসারটা আছে, তাই আজকে ভাবলাম যে একটু জুসারটা বের করে দেখি তো কীভাবে রস মানে জুস বের করে। ব্যাস ট্রাই করতে শুরু করে দিলাম। তবে হ্যাঁ, কেউ ভেবো না যে বাড়িতে কেউ অসুস্থ, সবাই ভালো আছে। এই জুসারটা ছিল তাই একটু জুস করে নিচ্ছি। 5:30 বাজে। ছেলে বলল, মা বৃষ্টি ঝড় আসতে পারে, তাই আমি ছাদে এসেছি তাড়াতাড়ি করে সিঁড়ি ঘরের দরজাটা বন্ধ করতে, কেননা হাওয়া বৃষ্টি ছাড়লে এই দরজাটা তো বাড়ি খাবে। তাই তাড়াতাড়ি করে এসে দরজাটা তালা দিয়ে গেল। আগে মটরটা সেদ্ধ বসে। আর হ্যাঁ, শর্টকাটে ঘুগনির একদম রেসিপি তোমাদের দেখাচ্ছি। মটরগুলো তো সকালবেলা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু প্রেসার কুকারে দিয়ে দেবো মটরগুলো। আর এখানে একটু গরম জল বসিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মটরটা নিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম গরম জল। তারপর দিয়ে দিচ্ছি গোটা টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, একটা আলু, গ্রেট করা আদা, এলাচ, দারচিনি, আর হচ্ছে তেজপাতা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, সমস্ত কিছু দিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে রসুন এগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আলুটাও এর সঙ্গে আমি ম্যাশ করে নেব, টমেটোটাও তাই। আর কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি এটা ঢেলে দেবো। তাহলে আমার ঘুগনিটা হয়ে গেল। এই আলুটাও হয়ে গেছে, এরকম করে ম্যাশ করে দিলে। একটা আলু দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দেবো ঢেলে, ব্যাস হয়ে গেল ঘুগনি, শর্টকাট ঘুগনি। তেলের মধ্যে জিরে আর তোমার শুকনো লঙ্কা দিলাম, আর ওটার মধ্যে তো সমস্ত কিছু আমি দিয়ে নিয়েছি মটরটার মধ্যে। আর একটু মানে হাতা দিয়ে আমি আলুটা, টমেটোটা, পেঁয়াজ, রসুন সব ডলে নিয়েছি। দেখো কি সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে দেব। অনেকে চাইলে নিরামিষভাবেও করতে পারো, এই রকম মটর, আলু, সমস্ত টমেটো কিছু সেদ্ধ করে। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি, এইভাবে করলে খুব অল্প সময়ের মধ্যে আর এত সুস্বাদু, সামান্য একটু তেলে কি সুন্দর ঘুগনিটা হয়ে যায়। এই দেখো, এর মধ্যে এবার ওটা ঢেলে দেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কা এগুলো তেলে গুঁড়ো করা আমার কাছে ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর এটা চলো দেখাই মামনিকে, টেস্ট করাই যে কেমন হয়েছে। ও না বাইরে যেখানেই বেরোক ও ঘুগনি খেতে খুব ভালোবাসে। মৌ, এই দেখ, খেয়ে দেখ তো। না এমনি একটু টেস্ট করে দেখ, খেয়ে টেস্ট কর। ঝাল আবার ছেলে তো চিল্লাবে। ঠিক আছে, সেদিনকার মতো। মামুনি আবার মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসে, ও মুড়ি দিয়ে ঘুগনি খাবে। আর এখানে রুটি করছি, ছেলে রুটি খাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও কিন্তু ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবো, একটু পেঁয়াজ কুচিয়ে, শসা কুচিয়ে ওই দিয়েই খাবো।